ফ্রি ফায়ার বারমুডা শহর আজকের পর থেকে পচিনক নামে কোনো জায়গা থাকবে না। পচিনক এখন ফ্যাক্টরির অংশ হবে। এইটা কি বলতেছেন মহারাজ? আমাদের মধ্যে তো এরকম কোনো কথা ছিল না। এইটা করলে তোমাদের রাজ্যের উপর কেউ নজর দিতে পারবে না। আমাদের দেখে সকল রাজ্য এখন ভয় পায়। না মহারাজ, এইটা কোনোদিন সম্ভব না। আমি পচিনককে অন্য রাজ্যের হাতে তুলে দিতে পারবো না। আমাদের সাথে মিলে কাজ করবেন যেহেতু, তাহলে আমাদের হাতে রাজ্য তুলে দিলে কি হবে? পচিনকের প্রজারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি ওদের সাথে এরকম করতে পারবো না। তাহলে তো তোমাকে আমরা এখান থেকে যেতে দিতে পারি না। মন্ত্রী এই কথা বলে সাথে সাথে একটি বন্দুক বের করে পিছন থেকে অরিয়নকে মেরে ফেলে। বাহ মন্ত্রী বাহ, তুমি তো অনেক বেশি সাহসী। জি মহারাজ, আমরা এই পচিনককে আমাদের দখলে নিয়ে নিব। এরপর আমরা হয়ে যাব অনেক বেশি শক্তিশালী। হা 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 হা। এরপর দেখা যায় মন্ত্রী পচিনকবাসীদের উল্টাপাল্টা বুঝাতে পচিনকে চলে আসে। পচিনকবাসী, আমরা অনেক দুঃখের সাথে একটা কথা বলতে যাচ্ছি। তোমাদের রাজা ওরিয়নকে একজন শত্রু দূর থেকে মেরে ফেলছে, আর আপনাদের রাজ্য অনেক বেশি কমজোর ছিল। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান। আরে এইটা কিভাবে সম্ভব? আমাদের রাজাকে কে মেরে ফেলছে? আপনারা ভেঙে পড়বেন না, এখন থেকে আপনারা আমাদের সাথে থাকবেন। না, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। আমরা আবার নতুন করে আমাদের রাজা বানাবো। এটা তোমাদের ইচ্ছা, যেখানে থাকার থাকো, আর যার থাকার ইচ্ছা নেই তারা আমাদের সাথে চলে আসো। সৃজন 3 এর কথা শুনে ওইখানে উপস্থিত অনেক প্রজা সৃজন 3 এর সাথে যেতে ভয় পায় এবং বাকিরা সেখানে থেকে যেতে চায়। কিন্তু যারা ফ্যাক্টরির সাথে থাকতে চায় না, পরবর্তীতে মন্ত্রী তাদেরকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে হিপ হপ তার সৈন্যদেরকে নিয়ে যুদ্ধের জন্য পিকেতে যায়। সৈন্যরা, তোমরা রেডি তো? আমরা এখন পিকের উপর আক্রমণ করব। আক্রমণ! হিপ হপ এতটাই পিকের উপরে ক্ষিপ্ত যে পিকের চারদিকের সৈন্যদেরকে মারতে থাকে, এক একে করে পিকের সৈন্যদেরকে শেষ করতে থাকে। তখন ওইখানে উপস্থিত একজন সৈন্য পিকের রাজা সাকুরার কাছে এই খবর নিয়ে যায়। মহারাজ, আমাদের উপর আক্রমণ করে দিচ্ছে, আমাদের অনেক সৈন্য মেরে ফেলছে। কে আক্রমণ করছে? কার এত বড় সাহস? মহারাজ, ক্লোকটার আর হিপ হপ রাজা আমাদের উপর আক্রমণ করছে, আমাদের পিকের অনেক সৈন্য মেরে ফেলছে। সাকুরা জানতো তার উপরে অনেক রাজ্য ক্ষিপ্ত হয়ে আছে, তাই সাকুরা পিকের রাজসভার চারদিকে বড় বড় দেয়াল করে দেয়। যখনই জানতে পারে হিপ হপ পিকের উপর আক্রমণ করেছে, তখনই সাথে সাথে সাকুরা রাজপ্রাসাদের গেট বন্ধ করে দেয়। হিপ হপ ওইখানে এসে দেখে এইটা কি? সাকুরা কখন এই দল বানাইছে? হিপ হপ কিছু করতে পারবে না দেখে ওইখান থেকে চলে আসে। অন্যদিকে দিবসকে তার চাচা মার্স ইলেকট্রনিকে নিয়ে যাচ্ছে। চাচা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে দিবস, আমরা মার্কস ইলেকট্রিকে যাচ্ছি। মার্কস ইলেকট্রিকের রাজার সাথে গিয়ে ওনার সাথে এক হয়ে কাজ করব। আমরা যদি বারমুডা শহরে সমুদ্রের সাথে রাজ্যের সাথে যুক্ত হতে পারি, তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হতে পারবো। আচ্ছা, তাহলে তো আমাদের অনেক বেশি দরকার তাদের সাথে একটা ভালো সম্পর্ক করার। দিবস যখন গাড়ির মধ্য থেকে এই কথা বলছিল, তখন দুইটা মেয়ের মধ্যে একজন রাস্তায় পড়ে থাকে, আরেকটা মেয়ে অন্য মেয়েকে উঠানোর চেষ্টা করে। সৈন্যরা, গাড়ি থামাও। আর এই মেয়েরা কারা? মনে হইতেছে এখানে কিছু একটা হইছে। তুই চিন্তা করিস না, আমাদের কেউ না কেউ সাহায্য করবে, তোর কিছুই হবে না। চাচা, মনে হইতেছে ওরা কোনো বিপদে পড়ছে, আমাদের ওদেরকে সাহায্য করতে হবে। আরে এইটা কে? আমার সামনে কি রিমনাম ভিলেজের মহারাজা দিবস? এই মেয়ে, কি হইছে তোমাদের? মহারাজ, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি যাচ্ছিল, সেই গাড়িতে কয়েকটা ছেলে আমার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে চলে যায়। আচ্ছা, আমি ওকে ওর রাজ্যের মধ্যে দিয়ে আসি। যখনই দিবস অন্য মেয়েকে হেল্প করতে যাচ্ছিল, তখনই পাশের মেয়েটা দিবসকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু দিবসের চাচা দেখে ফেলে আর মেয়েকে লাঠি দিয়ে সরিয়ে ফেলে। তারপর মেয়ে দুইটা ওইখান থেকে দৌড়ে চলে যায়। চাচা, আপনি যদি না দেখতেন তাহলে আজকে আমার শেষ দিন ছিল। আমাকে এই মেয়ে একটু হলে মেরেই ফেলতো, কিন্তু এই দুইটা মেয়ে কে হতে পারে? দিবস, আমার মনে হইতাছে এটা অবজারভেটরি রানের কাজ, কারণ তুমি ওনার প্রস্তাবে রাজি হও নাই। আচ্ছা, তাহলে তো ক্রিমিনালরা সত্যিই বলছে। অবজারভেটরি রানী থেকে আমাদের সাবধান থাকতে হবে। দিবস, এখন থেকে তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, যে কোনো সময় তোমার উপর বিপদ আসতে পারে। এরপর দিবস তার চাচাকে নিয়ে মার্ক ইলেকট্রনিক্সের রাজার রাজসভায় যায়, কিন্তু তাদের যাওয়ার আগেই সেইখানে ফ্যাক্টরির মন্ত্রী চলে যায়। স্বাগতম।
কি খবর রিমনাম ভিলেজের রাজা মহারাজ দিবস? আরে আপনাদের এইখানে দেখি বিশ্বাসঘাতকরাও আছে, যারা মানুষকে দাওয়াত করে নিয়ে গিয়ে পরে মেরে ফেলে। এদের থেকে সাবধানে থাকাই ভালো। হ্যাঁ, সবাই জানে মহারাজ দিবসও কম কিছু করে নাই। সে তার আপন চাচাকেও মেরে ফেলছে। আমি ফ্যাক্টরি ও রিমনাম ভিলেজ দুইটাকে সম্মান করি, কিন্তু আপনারা মার্কসলিক থেকে আসছেন, আপনারা দুজনই আমাদের মেহমান। আপনারা এখানে শান্তি মতো বসেন, আমরা ঠিকঠাক ভাবে কথা বলি। মহারাজ, আমি এখানে একটা প্রস্তাব রাখতে আসছি। ফ্যাক্টরি মহারাজ চায় আমরা একসাথে হয়ে কাজ করি। আপনি তো জানেন বারমুরার চারদিকে যুদ্ধ লেগে আছে। আমরা চাই আমরা একসাথে শক্তিশালী হয়ে থাকতে, যাতে আমাদের সাথে কেউ জিততে না পারে। এইটা তো অনেক ভালো প্রস্তাব, আমি ভেবে দেখি কি করা যায়। ঠিক আছে মহারাজ, তাহলে আমি এখন চলে যাই। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আশা করি আপনি আমাদের প্রস্তাব রাখবেন। আর বিদায় রিমনাম ভিলেজের রাজা। পরে কখনো আবার ভালো করে কথা হবে। জি ঠিক আছে, পরের বার পালানোর কোনো সুযোগ দিব না। দিবস যখন ওই কথাটা বলল তখন ফ্যাক্টরিয়ার মন্ত্রী সেইখান থেকে চলে যেতে থাকে। মহারাজ দিবস, আপনাকে স্বাগতম। কি কারণে আপনি এখানে আসছেন? আমরা তো এখানে আপনার সাথে হাত মিলাইতে আসছিলাম, কিন্তু এখানে এসে দেখি তো অন্য কিছু। আপনি তো আমাদের আগে অন্য একজনের সাথে হাত মিলিয়ে রাখছেন। আপনি যদি আমার সাথে হাত মিলিয়ে কাজ করতে চান তাহলে আমি রাজি আছি। আমি তো শুধু ফ্যাক্টরি রাজার প্রস্তাবে রাজি হইছি, সেরকম তো কোনো কিছু বলি নাই। তাহলে তো ভালোই। এছাড়া আপনার গুণগান সব জায়গায় ভালো শোনা যায়। আপনি অনেক বেশি শক্তিশালী। মহারাজ, আপনিও কোনো দিকে কম না। আপনার কাছে আছে অনেক বেশি শক্তিশালী ক্রিমিনাল গ্যাং, যাদের সাথে কেউ যুদ্ধ করতে চাইবে না। আপনি এত বেশি শক্তিশালী হওয়ার পর আপনার সাথে যুদ্ধ করতে কে চাইবে বলেন? আপনার কথা শুনে ভালো লাগলো। আমি চাইতাছি একদিন আপনি রিমনাম ভিলেজে আসেন। ঠিক আছে মহারাজ, আমরা সময় করে একদিন রিমনাম ভিলেজে যাব। বলেন আপনার জন্য আর কি করতে পারি? আমি চাই আপনি আমাদের সাথে থাকেন। আরেকটা কথা, সবার সাথে বন্ধুত্ব করা যায় না। দিবস এই কথা বলে সাথে সাথে ওইখান থেকে চলে যেতে লাগলো। অন্যদিকে হিপ হপ রাত দিন পিকের রাজসভার সামনে বসে থাকে। মন্ত্রী, সাকুরা কিভাবে এত বড় দল করলো? আর এই খবর আমাদের কানে কেন আসে নাই? মহারাজ, আমার মনে হয় সাকুরা রাতের মধ্যে এই দল তৈরি করছে। আমরা সবাই সারানোর চেষ্টা করছি কিভাবে সাকুরার কাছে পৌঁছানো যায়, কিন্তু আমরা পারি নাই। তাহলে কি আমরা এই যুদ্ধে হেরে গেলাম? না মহারাজ, সাকুরার বেশি সৈন্য জীবিত নাই। ওদের অর্ধেকের বেশি সৈন্য মেরে ফেলছি, আর আমরা পিকের চারদিকে ঘিরে ফেলছি। কেউ এইখান থেকে বাইরে হইতে পারবে না। আর আমরা দেখি ওরা আশপাশের মধ্যে কতদিন থাকতে পারে। একসময় না একসময় ওদের খাবার শেষ হয়ে যাবে, ওদের বের হতেই হবে। না খেতে পেরে ওরা সবাই মারা যাবে, না হলে আমাদের কাছে ওদের আত্মসমর্পণ করতে হবে। ঠিক আছে মন্ত্রী, এটাই করতে হবে। তুমি একটা কাজ করো, আরে সৈন্য নিয়ে আসো, যাতে করে আমরা আরো পাহারা দিতে পারি। অন্যদিকে বন্ধু সাকুরা অনেক বেশি রেগে আছে, সাথে অনেক বেশি টেনশনও করছে। এই মন্ত্রী, এখন কি করবা? হিপহপ তো আমাদেরকে বাঁচতে দেবে না। হিপহপ আমাদের অনেক সৈন্য মেরে ফেলছে, আর হিপহপের সৈন্যরা আমাদের চারদিকে পাহারা দিতেছে। কি করব মন্ত্রী, এখন বলো। মহারাজ, আমাদের বাঁচার একটাই উপায় আছে। আমরা হিপোপের সাথে আমাদের খাজানা ভাগাভাগি করব। তাহলে হিপহপ আমাদের কি নাম মেরে চলে যাবে। তাহলে তো আমাদের রাজ্য চালানো কষ্ট হয়ে যাবে, তখন আমরা কি করব? মহারাজ, হিপহপ চলে গেলে আমাদের অনেক বেশি সময় পাবো। আমরা অন্য রাজ্যের থেকে সাহায্য নিতে পারবো। আমরা আবার সেই ধন সম্পদ বানাতে পারবো। তারপর আমরা আবারও শক্তিশালী হয়ে সেই ধন সম্পদ হিপহপের কাছ